وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسن الجمال بصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد
করে একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন দুনিয়ার সমস্ত কাজ কর্ম বন্ধ রেখে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দুনিয়ার সমস্ত কাজ কর্ম বন্ধ রেখে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বুল আলামিনের প্রতি জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ এখন এই জুমা পর্যন্ত এর ভিতরে অনেক বান্দা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছেন। এর ভিতরে অনেক বান্দা অসুস্থ হসপিটালের বেডে ভর্তি, অনেকে আবার হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছেন। আজকের জুমার নামাজটাকে অনেকে দুনিয়াবি কাজে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়ে দেবে, জুমার নামাজটা তারা আদায় করবে না। আবার এমন শ্রেণীর মানুষ এই দুনিয়ায় এখনো জীবনযাপন করছে যাদের কলিজাটা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আজকের এই সালাতুল জুমার নামাজটা আদায় করবে, কিন্তু অসুস্থ থাকার কারণে হসপিটালের বেডে ভর্তি থাকার কারণে জুমার নামাজটা পড়তে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে রক্ষা করে মহান রবের মহান হুকুম পালন করার জন্য আবার মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবার একবার শুকরিয়া আদায় করে পড়ছে আলহামদুলিল্লাহ। বিশ্ব দরুদ প্রেরণ করছে সেই মানবতার মুক্তি দিশার আখির জামানার পয়গম্বরের উপর, যে নবী তার উম্মতের জন্য, উম্মতের মানবতার জন্য তার গোটা 63 বছরের জিন্দেগিটা বিভিন্ন রকমের নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারের মধ্য দিয়ে কাটিয়েছেন। নিজের মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনাতে হিজরত করেছেন। 29টি যুদ্ধে সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন। যেই নবী এই উম্মতের মুক্তির জন্য, সেই নবীর উপরে জানাচ্ছে অসংখ্য দরুদ ও তাসলিম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি বিশ্বনবীর আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, বুজুর্গানে আলেমিন সহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ এখন অবধি পর্যন্ত যে যারাই দিনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা সরাসরি ভূমিকা ছাড়াই তাফসীরের দিকে চলে যাই। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ঠিকানাটি হলো কোরআনুল কারীমের 30টি পারার ভিতরে 2 নম্বর পারা। কয় নম্বর পারা? 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 185 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা। আমাদের হাফিজে কোরআন শরীফ অনুযায়ী, আমাদের পাঠ্যপুস্তক যেটা, এই অনুযায়ী 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল সম্পর্কে কিছু কথা বলছেন। তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটি হলো, বাংলায় যেমন 12টি মাস আছে, ইংরেজিতে যেমন 12টি মাস আছে, আরবিতে তেমন 12টি মাস আছে। সেগুলো আমরা অনেকেই জানি না, হিসাবও রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা শাবান মাস অতিক্রম করবে তখন তোমরা বেশি বেশি গণনায় রাখো, কারণ রমজানের প্রথম দিন যেন তোমাদের কাছ থেকে ছুটে না যায়। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার পয়েন্ট হলো না তো রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে কেন এত ফজিলতপূর্ণ, এত বরকতপূর্ণ করলেন, এটা আমাদের জানার বিষয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর মাত্র কয়েকদিন আসতেছে, কি বলেন তো, রমজান। আল্লাহ পাক চাইলে আগামী 18 ফেব্রুয়ারি আমাদের পয়লা তারাবি হতে পারে। রমজানকে আপনারা খুশি না বেজার? খুশি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না? অনেক মানুষ একসাথে আমরা গত তারাবি পড়েছি, ইফতার করেছি, রমজানে ছিলাম, আজ তারা আমাদের মাঝে আর নাই। গত রমজানে আল্লাহ পাক আমাদেরকে হাতে বাঁচিয়ে রাখছিলেন, এখন আসছে, এবং দোয়া করি আল্লাহ পাক যেন 30টি রমজান এবং ঈদুল ফিতরের দিন পর্যন্ত অন্তত আপনাকে আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রেখে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তো যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের কারিমা
এটি হলো কোরআন নাজিলের সূচনা। তো রমজান মাসকে আল্লাহ পাক এত গুরুত্ব দিলেন এই কারণে যে এই রমজান মাসে 27শে রমজান লাইলাতুল কদর রাতে আপনাদের আমাদের সকলের হেদায়েতের পথ, হেদায়েতের বাণী, সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। এবং এই কোরআন নাযিলকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এত ফজিলতপূর্ণ করেছেন। সম্মানিত হাজিরিন, এখন আমরা মুসলমান, এখন যদি আমাদের কোনো হিন্দু কিংবা কোনো বৌদ্ধ খ্রিস্টান যদি আমাদেরকে বলে যে কোরআন নিয়ে যে তোমরা এত বাহাদুরি করো, এত বাড়াবাড়ি করো, এই কোরআনের পরিচয়টা কি আমাদের সাথে কি দিতে পারবা? আমরা পারবো তো ইনশাআল্লাহ। একরকম পরিচয় দিলাম, যদি বললো সে দলিলটা কি, আসুন আজকে আমরা জুমার বয়ান থেকে স্বল্প কিছুক্ষণের ভিতরে কোরআনের পরিচয়টা কি দলিল সহ শুনে বাড়ি যাব, এবং শুনেই শেষ করলে হবে না, একটা আয়াতে রাখতে হবে, মনে রাখতে হবে, যখনই কোনো কাফের বেঈমান প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে যেন তার মুখের উপর জবাবটা দেওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি এর আগে অনেকবার একটু উদাহরণ দিয়েছি, আস্তে আস্তে সেদিকে আলোচনা যাবে। তো আসুন আজকে আমরা শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন এই আয়াতে কারিমার দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষে বলছেন, শাহরু রমাদানাল্লাযী, এই শাহর মানে মাস, রমাদান মানে রমজান, উনজিলা মানে নাযিল হয়েছে, ফিহি মানে এসেছে কোরআন, এই কোরআনটা রমজান মাসে দুনিয়ার মধ্যে নাযিল হয়েছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই কোরআন তো রমজান মাসে দুনিয়াতে এসেছে, কি জন্য এসেছে, কোন উপকার আমাদের আসবে? এই জবাবটা কোরআনুল কারীম ওই আয়াতে সংশ্লিষ্টভাবে দিচ্ছেন। কোরআন তারপরে বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআন দুনিয়াতে এসেছি মানুষকে সত্য মিথ্যার পথ বিচক্ষণ করার জন্য, মানুষের হেদায়েতের জন্য। কোন পথ করলে, কোন পথে চললে এই মানুষ সকল দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে পারে, আখিরাতেও গিয়ে শান্তিতে থাকতে পারে, রবের রাজি খুশি করতে পারে, কোন পথে চললে এই পথকে সঠিক পথটা দেখানোর জন্য আমি কোরআন এই দুনিয়ার বুকে এসেছি, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি তো ডাইরেক্ট কোরআন নাযিলের কথা বলে দিলেন, আসলে এই কোরআনটা কি, এর নামটা কি, কিভাবে নামকরণ করা হলো, কোথা থেকে কোরআনটা আসলো? এই প্রশ্ন যদি আপনাদের থেকে আমি শুরু থেকে চলে যাই, আপনারা যদি বলেন হুজুর এই কোরআনটা কোথা থেকে আসলো এবং নামটা কিভাবে হলো, আমাদের সেই সম্পর্কে একটু বলেন। এই কথার জবাব আমি নিজে দিব না, কোরআন থেকে বলছি। কোরআনুল কারীম 30 নম্বর পারা সূরা বুরুজের একেবারে শেষ আয়াতে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমার নাম হলো কোরআনুল কারীম এবং আমি এসেছি লৌহে মাহফুজ থেকে। তোমার নাম কোরআনুল কারীম বললাম, তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো তাও বললাম, কিন্তু কোরআন তোমার কাছে আমি একটি বিষয় জানতে চাই, তোমাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে কে পাঠালো? কোরআন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে ওই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার বুকে যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রমজান মাসে আমার নাম কোরআনুল কারীম করে এমন একটি রাতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন রমজান মাসে। এবং এবার আপনারা যদি প্রশ্ন করেন, কোরআন তোমার রমজান মাসে দুনিয়াতে এসেছো, কোন সময় এসেছো, দিনে কিংবা রাতে এসেছো, কোন সময় এসেছো আমাদেরকে বলো। এবং কোরআন তার উত্তর দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন রাতে নাযিল হয়েছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদরের রাতটা কি সেই সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি কোরআন এমন একটি রাতে দুনিয়ার মধ্যে এসেছি যে রাতটা হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠতম একটি রাত। এবার আপনারা বলেন কোরআন তুমি রমজান মাসে এসে বুঝলাম, রাতে এসেছে তাও বুঝলাম, লৌহে মাহফুজ থেকে এসেছে তাও বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে তাও বুঝলাম। এখন কোরআন শর্ট কিছু বুঝলাম, তুমি মানুষের উপরে কেন আসলে? তুমি তো অন্য জায়গায় আসতে পারতে, মানুষের উপর আসার কারণটা কি? এই কথা কোরআনুল কারীম জবাব দিয়েছেন 28 নম্বর পারা সূরা হাশরের একেবারে শেষ 2 নম্বর আয়াতে কোরআনুল কারীম বলছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলছেন লাউ আনজালনা হাদাল কুরআন, আমি কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়ের উপরে নাযিল করতে চাই। লা আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, এই জাবালুন শব্দের শাব্দিক অর্থ হলো পাহাড়। আলা জাবালিন লারাআইতাহু, ওই পাহাড় তখন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, রব্বুল আলামিন আল্লাহ আপনার মহাগ্রন্থ কোরআন, আপনার মুখের পবিত্র বাণী এই কোরআনুল কারীম যদি আপনি আমি পাহাড়ের উপরে নাযিল করে দেন, আমি পাহাড়ের এতটুকু পরিমাণ সক্ষমতা নাই যে কোরআন আপনি আমার বুকের উপরে নাযিল করে দিবেন আর আমি এটা রক্ষা করব, এমন ক্ষমতা আমার নাই। অতএব এই কোরআনটা আপনি অন্য জায়গায় গিয়ে নাযিল করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নাযিল করতে চাইলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় নাযিল করলেন না, কেউ ধার নিলেন না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে রক্ষা করে কোরআনটাকে সংরক্ষণ করলেন লৌহে মাহফুজে, এবং আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে পাঠালেন, তার 40 বছর বয়স যখন অতিক্রম হয়ে গেল, একটি রমজান মাসের 27 তারিখে হেরা নামক পর্বতময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমাদের নবীর উপরে কোরআনটা নাযিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ পাক এই কোরআনটা আমাদের উপরে নাযিল করে দিয়েছেন ঠিকই, কিন্তু এর দায়িত্ব নিয়েছেন কে বলেন তো? আল্লাহ। একটু উদাহরণ আমি মাঝে মাঝে দিই। একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে বাজারে গিয়েছে, যাওয়ার পর বাবা অনেক বড় একটি কাঁঠাল ক্রয় করলো। এখন বাচ্চাটা বায়না ধরলো, বাবা এই কাঁঠালটা আমার মাথায় দাও। আচ্ছা আপনারা বলেন তো অনেক ওজনের একটি কাঁঠাল যদি বাচ্চার মাথায় দেওয়া হয়, বাচ্চা কি নিতে পারবে? পারবে না। তখন বাবা করে কি, বাচ্চার মাথায় এক হাত দেয় আর এক হাত দিয়ে কাঁঠালটা উপর রাখে, ওর উপরে বাবা কাঁঠালটা ধরে রাখে আর বাচ্চা কোন রকম কাঁঠালটা ধরে হাঁটে। বাচ্চার নজর উপরে না নিচে? বাচ্চার নজর নিচে। এবার সামনের দিকে বাচ্চা দেখে যারা আসতেছে, বাচ্চা ওদেরকে বলে দেখো আর কত বড় ওজনের একটি কাঁঠাল আমার মাথায় নিয়েছে, আমি অনেক শক্তিশালী। কি ঠিক না? এরকম ভালো আসে না? আসে। তখন ওই লোকগুলো সামনের দিক থেকে অগ্রসর লোকগুলো ভাবে তুমি তো আমাদের সামনে তোমার মুখ দিয়ে তুমি বলেই যাচ্ছ তুমি কাঁঠাল নিয়েছে, কিন্তু ওপরে কাঁঠালটা কে ধরে আছে এটা আমরা ভালো করেই জানি। সম্মানিত হাজিরিন, এই উদাহরণটা দিলাম এই কারণে, আমরা যে কোরআন নিয়ে এত বাহাদুরি করি, কোরআন নিয়ে এত বড়াই করি, আমাদের এত আশা আকাঙ্ক্ষা কোরআন নিয়ে, কিন্তু কাফের বেঈমানরা ঠিকই বলে যে মুসলমান তোমরা কোরআন নিয়ে এত বাহাদুরি করো, ঠিক আছে, কিন্তু এই কোরআনকে তোমরা কতটুকু কাজে পরিণত করো এই ধারণাটা আমাদের আছে। এই জন্য আজকে গোটা বিশ্বে সব জায়গাতে মুসলমানরা কি বলেন তো নির্যাতিত। মুসলমানের ভিতরে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে মেরেই ফেলছে, তার কোনো দ্বিধা আসে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলে গেছেন যতদিন পর্যন্ত আমার উম্মতের হজরের জামাতের মুসল্লি
আর জুমার জামাতের মুসল্লি এক হবে না, ততদিন পর্যন্ত দুনিয়ায় যতই চেষ্টা করো দিন কায়েম করা সম্ভব হবে না। আজকে এখন এই মুহূর্তে আমার যতগুলো মুসল্লি, আমি যদি হাত উঁচু করতে বলি অনেকে লজ্জায় পড়ে যাবেন। আজকে ফজরের জামাতটা, ফজরের নামাজই পড়িনি, অনেকে হয়তো বাসায় পড়েছেন, যারা পড়েছেন তো পড়েছেন, অনেকেই পড়েননি। কেন? আপনি কি রাত আল্লাহর নিয়ামত ভক্ষণ করে ঘুমান নাই? সকালে ঘুম থেকে উঠে কি রবের নিয়ামত ভক্ষণ করেন নাই? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠালেন সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না, তাহলে রবের নিয়ামত ভোগ করতে শাস্তি কি ভোগ করা লাগবে না ভাই? আল্লাহ পাক বললেন, মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন আমি দুনিয়ায় সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমার ইবাদত করবে, ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে আমার ইবাদত শেষ করো, ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো, ফিল আরদ, কোথায়? জমিনের উপরে। আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম সর্বোত্তম রিজিক দাতা। আগে আমার ইবাদত, পরে রিজিকের সন্ধান। আর আমরা করি উল্টোটা, আগে আমাদের রিজিকের সন্ধান, পরে বেঁচে থাকলে ইবাদত, ঠিক কিনা? এটাই আমাদের বাস্তব সমাজের চিত্র, কিন্তু এইটাই তো কাম্য নয়। আল্লাহ পাক এই আশায় আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায়নি। সম্মানিত হাজিরিন, তো সে কথা বলছিলাম, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে পাঠালেন রহমত এবং বরকত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মাঝে প্রেরণ করার পরে এখন আমরা যে আলোচনা একটু আগে শুনছিলাম, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, কোরআন সব কিছু বুঝলাম, তোমার পরিচয়টা পেয়ে গেলাম, এখন তুমি আমার কি উপকার আসবে, একটি সামথিং কিছু একটা বলো। কোরআন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন বলছে, আমি কোরআন এমন একটি ঔষধ, এমন একটি রোগের ঔষধ, আমি এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে। আমি কোরআন শুধুমাত্র মৃত্যু ব্যতীত সব রোগেরই মা ঔষধ হিসেবে কোরআন, আমি কোরআনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন তোমাকে যদি আমরা না মানি তুমি কি করবে? তাও কোরআন বলছে 24 নম্বর পারা হামিম সূরার 24 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনটা পাবে, কোরআনের একটি আয়াত অপমান করবে, কোরআনের একটা অস্বীকার করবে, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে গিয়ে বাধা দিবে, বাধা বিনষ্ট করবে, ওই ব্যক্তিটা নিশ্চয়ই কাফের হয়ে যাবে। আর কাফেরের ঠিকানা হয়ে যাবে পরকালে জাহান্নাম। এই কোরআনটা আল্লাহ পাক এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়ার বুকে যতগুলো লাইব্রেরি আছে, যতগুলো কোরআন এই দুনিয়ায় বর্তমান ছাপানো আছে, এই কোরআন যদি সব কোরআন এই দুনিয়া থেকে পুড়িয়ে সারকার করে দেওয়া হয়, তবুও কি কোরআন এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে কিনা? কোরআন শেষ হবে না। কেন শেষ হবে না? সব লাইব্রেরি যদি পুড়িয়ে দেওয়া হয়, সব ছাপানো কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, এই গোটা বিশ্বের ভিতরে কোটি কোটি হাফেজে কোরআন আছে, এই হাফেজে কোরআনদের দ্বারা একটি কোরআন আবার সম্পন্ন করতে পুরো বিশ্বের মুসলমানের 1 ঘন্টাও সময় প্রয়োজন হবে না। এই কোরআন হলো দুনিয়ার একটি জীবন্ত গ্রন্থ। কারণ আপনি একজন হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করেন, তোমায় অমুক জায়গা থেকে বলো, ওই হাফেজে কোরআনটা সঙ্গে সঙ্গে সেখান থেকে বলে দিবে। এই জন্য কবি নজরুল তার ভাষায় একটি সঙ্গীত বলে গিয়েছিলেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে
জীবন্ত গ্রন্থ না? কোরআনকে যদি বলা হয় কোরআন উত্তর দিতে পারবে না? এতক্ষণ আমি যে কোরআনের দলিল দিয়ে যে কোরআনের পরিচয়টা দিলাম, এটা কি আমার বানানো কথা না? এটা আমি অনেক দিন ধরে নোট করে আজকে এসে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এই দলিলগুলো নিয়ে কোরআনটাকে, কোরআনের পরিচয়টা নিয়ে আপনাদের